আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে এসেছি আমার ছোট্ট বাগানে, যেখানে আমি বাগান করার চেষ্টা করছি। আমার একটি জায়গা ছিল যেখানে আমি একটি গোডাউন করতে চেয়েছিলাম, সেখানে ছোট্ট পরিসরে বাগান করছি। তো এখানে অনেক দিন না আসার কারণে হয়ে আছে, ঝড় জঙ্গল বেঁধে আছে, দেখতে পাচ্ছেন। এই চারাটি মূলত রাজশাহী নার্সারি থেকে পাঠিয়েছিল, তো ভেঙে গিয়েছিল। তো এই চারা তারপরেও আমি লাগিয়ে দিয়েছি, এই চারাগুলো লাগিয়েছি। এখন এই জমিটা পরিষ্কার করব, কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রাজশাহী নার্সারি আলাদেরকে অভিযোগ করার পরে ওনারা আমাকে আর একটি চারা দিয়েছে, যে চারাটি আমি আজকে রোপণ করব। আমি গতকালকে এনে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি ছোট্ট চারা, এই চারাটি ওনারা আমার জন্য পাঠিয়েছে। তো এই চারাটি এইখানে রোপণ করব। তার আগে আমি এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। দেখেন, এখানে প্রচুর পরিমাণে জঙ্গল। এর আগে আমি এখানে স্প্রে করেছিলাম, তো স্প্রে করার পরে একটু নর্মাল হয়েছে গাছগুলা। কিছু কিছু গাছ মারাও গিয়েছে, কিন্তু তার আগে তো এখানে ঢুকতেই ভয় লাগতো, কারণ এখানে প্রচুর পরিমাণের ইঁদুরের গর্ত, প্লাস এখানে সাপ থাকার একটা সম্ভাবনা থাকে। যেহেতু আমি ব্যবসা করি, ব্যবসার পাশাপাশি ছোট্ট পরিসরে এখানে আমি নিজেই কাজ করি। এই জায়গার জন্য আমি কোনো লেবার নেই না। এখানে আমার 5 শতক জমি আছে। আমার জীবনের প্রথম এই জমিটা কিনেছিলাম আমি। তো এখানে আমি একটা গোডাউন করার স্বপ্ন দেখি। সবাই দোয়া করবেন যাতে আমি এখানে একটা গোডাউন করে ব্যবসা বাণিজ্য করতে পারি সৎ পথে থেকে। তো এই জায়গাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি। পরিষ্কার করে আমি এখানে মূলত একটি সুন্দর সাজানো গোছানো বাগান করব। এর আগে এখানে কলার বাগান ছিল, কলা এখানে আর হচ্ছে না। বেশিরভাগই একটা পচা জাতীয় রোগ লাগছে, আর ভিতরে পোকা হয়ে যাচ্ছে, গাছগুলো মারা যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তারপরেও আমি এখানে পরিচর্যাটা নিজে হাতে করি। তো অনেক দিন যাবতই সময় পাচ্ছিলাম না এখানে কাজ করার জন্য। প্রায় আজ 6 মাস পরে আমি এই জমিতে পরিষ্কার করার জন্য আসলাম। এর আগে 2 সপ্তাহ আগে স্প্রে করেছি, তারপরে কিছু আমের চারা লাগিয়েছি, একটি রামবুটানের চারাও লাগিয়েছি। তো এখানে মনে করছি আরও কিছু ফলের চারা রোপণ করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কী পরিমাণে ময়লা ছিল, নোংরা ছিল ও ঝড় জঙ্গল বেঁধেছিল। এটা আস্তে আস্তে সবই সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি। দেখেন, দেখতে ভালোই লাগছে, কিন্তু কাজ করতেও আমার একটু কষ্ট হচ্ছে, কারণ অনেক দিন পরে আমি এই ধরনের কাজ করছি। তো কাজ করা আসলে ভালো, শরীরের জন্য ভালো। আমি আজকে সকালবেলা ভোরবেলা উঠে নামাজ পড়ে চলে এসেছি এইখানে। আজকে নিয়তি ছিল সকালবেলা থেকে যে এই কাজগুলো আমি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো এখানে এসে আমি শুরু করে দিলাম আমার বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। পরিষ্কার করার এক পর্যায়ে যেখানে গাছটি লাগাবো, এখানে পরিষ্কার করার পরে মনে করলাম গাছটা লাগিয়ে নিই, একটু রেস্ট নেওয়া হয়ে যাবে, যেহেতু অনেক দিন কাজ করি না। তো অনেক কষ্ট হচ্ছিল কাজ করার জন্য। আমি আর মাথায় সমস্যা, হামু দিয়ে কাজ করা অনেক কষ্ট হচ্ছিল। এই জন্য এই ফাঁকে এই গাছটি এখানে রোপণ করে নিলাম। তাহলে রেস্ট নেওয়াও হয়ে গেল, গাছটাও রোপণ করা হয়ে গেল। তো এটা টবে ছিল, টবটা না ভেঙেই সুন্দরভাবে বের করে নিলাম। বের করে নিয়ে আমি গাছগুলো রোপণ করে নিলাম। তারপরে আবার শুরু করে দিলাম পরিষ্কার করার কাজ। তো পরিষ্কার করতে যাই একটু ভয় ভয় লাগছিল, কারণ এখানে প্রচুর পরিমাণে ইঁদুরের গর্ত। কারণ ইঁদুরের গর্ত যেখানে থাকে, ইঁদুর না থাকলে সেখানে সাপ থাকার সম্ভাবনা থাকে। এখানে আমাকে অনেকেই বলছে যে সাপ, তোমার বাগানের মধ্যে সাপ দেখা যায়, কিন্তু আমি কখনো সাপ দেখিনি। আমার একটু ভয় ভয় লাগছিল, তারপরেও সাবধানে দেখে শুনে কাজ করছিলাম। তারপরেও কাজ তো করতে হবে। তো সব সময় তো আর লেবার নিয়ে সব কাজ করা যায় না, এই জন্য আমি দেখে শুনে ধীরে সুস্থে কাঁচি কিনে নিয়ে এসেছিলাম। তো দেখছিলাম যে কিভাবে কাজ করা যায়। সুন্দরভাবে জায়গাটা পরিষ্কার করছি। আমি মনে করেছি যে নিজের এই বাগানটাতে প্রতিদিন 1 ঘন্টা বা 10 মিনিট 15 মিনিট করে সময় দেবো। আমার বাড়ি থেকে ওখানে প্রায় আধা কিলোমিটার দূরে। ভোরবেলা উঠে হাঁটবো, হেঁটে যাব এবং 10-15 মিনিট বা আধা ঘন্টা কাজ করব। কাজ করার পরে আবার হেঁটে বাড়িতে আসব। তাহলে আমার হাঁটাটাও হয়ে যাবে। আমার যেহেতু ডায়াবেটিস আছে, ডায়াবেটিস রোগীদেরকে এমনিতেও হাঁটতে হয়। তো এই সুযোগে আমার হাঁটাটাও হয়ে যাবে, আবার কাজও হয়ে যাবে, আমার এই বাগানটা পরিষ্কার করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমি সুন্দরভাবে সব কিছু কেটে পরিষ্কার করে সাইডে দিয়ে দিচ্ছিলাম, কারণ আমার এই জায়গা থেকে সাইডের জায়গাগুলো অনেক নিচু এবং ঢালু। তাই এখান থেকে পরিষ্কার করে এই নোংরাগুলা ঢালুতে দিয়ে দিচ্ছিলাম, বৃষ্টি হলে যাতে মাটিগুলা এই ঝড়ের সঙ্গে বেঁধে যায়, মাটিগুলা পড়ে না যায়। তাই এখানে সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর সাইডে কলা গাছগুলোও পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ কলা গাছগুলো যদি হয়ে যায়, বাড়ির যেমন কলার চাহিদাটাও পূরণ হয়ে যাবে। এখান থেকে প্রতি বছরেই 5-7 গাছ করে কলা কাটা হয়।
তাতে কলাটা আর কেনা লাগে না, খুবই কম কেনা হয়। এরকম আমার পুকুরের পাড়ে আছে। তারপরে এর আগে আমি আমার একটা বাগান দেখিয়েছিলাম, ওখানেও কিছু গাছ আছে। তো এই কারণে কলাটা আমাদের আর কেনা লাগে না। তো জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে দিলে দেখেন দেখতেও অনেক ভালো লাগে। তো আমি আহ্বান জানাবো আপনাদের বাড়ির আশপাশে যাদের জমি আছে, জায়গা আছে, পরিত্যক্ত জায়গা আছে, ফেলে রাখবেন না। অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেরা কাজ করলে নিজেদের শরীরও ভালো থাকে। এই জন্য নিজেরা যদি নাও পারেন তাহলে লেবার নিয়ে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং গাছ লাগাবেন। যেমন পেয়ারা গাছ যদি দুটো লাগিয়ে রাখেন, পেয়ারা কিন্তু আর কিনে খাওয়া লাগবে না, আর আপনার বিষমুক্ত বিশুদ্ধ পেয়ারা খেতে পারবেন। যদি আম গাছ লাগান, আম বিষমুক্ত বিশুদ্ধ আম খেতে পারবেন। তাই সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের পরিবেশটা রক্ষা করুন। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। বাকি জায়গাটুকু দেখেন এখানে পড়ে আছে, এই জায়গাটা পরিষ্কার করব। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন।